সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, খালি একদিন রবিউল আউয়াল মাস আসলে রাস্তায় নামলাম, মিছিল করলাম, জিলাপি খাইলাম, সিন্নি দিলাম আর চলে গেলাম, এটার নাম কি আশেকের রাসূল? কথা কয় না? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? এটার নাম তো আশেকের রাসূল না। আর আমাদের নবীজির আলোচনা শুধুমাত্র একদিনের না, পৃথিবীর অনেক মানুষের জন্ম বার্ষিকী পালন করা হয়, মৃত্যু বার্ষিকী পালন করা হয়, কারণ তাদের সারা জীবনের ইতিহাস আলোচনা করার মতো একটাও নাই। কি নাই? তাদের জীবনের আলোচনা করার মতো ইতিহাস একটাও, যার কারণে দেখা যায় বছর জুড়ে একদিন তাদের ইতিহাস আলোচনা করে তাদের জন্মবার্ষিকী পালন করা হয়, বছর জুড়ে একদিন তাদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কিন্তু আমাদের নবীর আলোচনা একদিন না, 2 দিন না, সপ্তাহে 7 দিন না, মাসে 30 দিন না, বরং বছরের 365 দিন আমার নবীর আলোচনা করা এবং আলোচনা শোনা, এটা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমরা শুধু নবীজির জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী নিয়ে আলোচনা করি না, বরং হাত্তাল মাউত হাত্তাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের এই নবীর আলোচনা করা আমাদের উপরে, উলামা ইকরামের উপরে ওয়াজিব করছেন এবং সমস্ত মানুষের উপরে এটা ওয়াজিব। এই জন্য একদিন জন্মদিন আসলে কেক কেটে হ্যাপি মোহাম্মদ, হ্যাপি বার্থডে মোহাম্মদ, এটা নবীজির শান না। কি না? কথা কয় না? কথা বুঝতে পারতেছেন? সাউন্ড বেশি হচ্ছে, সাউন্ড একটু কমায় দেন। বশির ভাই কই গেল? একদিন শুধুমাত্র নবীজির জন্মবার্ষিকী পালন করা, হ্যাপি বার্থডে মোহাম্মদ, কেক কাইটা নবীজির জন্ম পালন করার দিন না এটা, বরং নবীজির ইতিহাস, নবীজির সিরাত, নবীজির সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করাই হলো একজন প্রকৃত আশিক রাসূলের কাজ। নবীর সাহাবীরা কি করছে বলে, নবীর জন্মদিনটা কেমনে পালন করছে? আল্লাহ রসুলের কাছে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জন্মদিনটা কেমনে পালন করছেন? আনসুইলা ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আমি রোজা রেখে পালন করছি। কেন? বলে এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, শুধু তাই নয়, ওয়া উনজিলা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগার হিরা, এবং আমার উপরে এই দিন আল্লাহ তাআলা গারে হেরায় কোরআনও নাজিল করছেন। সুতরাং এই দিনটাকে যদি পালন করতেই হয়, কি করে করবেন? বলে নবীজি রোজা রেখে পালন করছেন, আমরাও রোজা রাখবো। কি রাখবো? কিন্তু প্রকৃত আশিকে রাসূল যারা, তারা রোজা রাখবে। আর যারা শুধু নামধারী আশিকে রাসূল, বছরে একদিন নবীর মিলাদ পালন করা আশিকে রাসূল, ওরা ওই দিন জিলাপি খায়া খায়া রাস্তায় ঢাক ঢোল পিটায়া পিটায়া ওই দিন মিলাদুন নবী পালন করে। আপনারা অনেকে জানেন, প্রতি বছর পাকিস্তান থেকে এক লোক ভাড়া করে আনে। কি করে আনে? প্রতি বছর পাকিস্তান থেকে লোক ভাড়া করে আনা হয়, ঢাকার শহরে, চট্টগ্রামের শহরে ভাড়া করে নিয়ে আইসা একটা বড় গাড়ি সাজায়া ওই গাড়ির ভিতরে ওই লোকটাকে উঠায়া দেওয়া হয়, আর বলা হয় যে এই ব্যক্তিটাই হলো নবীর বংশের লোক। আচ্ছা, আমার বুঝে আসে না, যদি নবীর বংশের লোকই এই লোকটা হয়, তাহলে প্রতি বছরে শুধু এই দিনেই আসবে কেন? আর তাকে গাড়ির সামনে বসায় দেওয়া লাগবে কেন? তাকে গাড়ির সামনে বসায় দিয়ে কি বুঝাইতে চান? উনি কি নবী? কথা কয় না? উনি কি নবী? তাহলে ওনাকে বসায় দিয়ে কেন আমরা মিছিল করতেছি? এর দ্বারা বোঝা যায়, এবং মিলাদুন নবীর অনুষ্ঠান যে আমরা পালন করি, সেই গাড়িটাকে যে সাজানো হয়, সেখানে লেখাই আছে 50 বছর পূর্ব থেকে শুরু হয়েছে। তার মানে মিলাদুন নবী পালন করে কত বছর হলে? মাত্র 50 বছর হলে। সম্মানিত হাজিরিন, এই জন্য শুধুমাত্র আমরা মিলাদুন নবী পালন করি না,
আমরা বলি মিলাদুন নবীটাকেও আমরা মানি, সাথে আমরা সিরাতুন নবীকেও মানি। মিলাদুন নবী পালন করার বিষয় আর সিরাতুন নবী সারা জীবনের মাত বলে নাম ধরে